গুড ইভিনিং। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে এখন সময় হচ্ছে রাইট 7টা। এই জাস্ট 2 মিনিট হলো আমি ভিডিওটা পাবলিশ করলাম। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মেলাতে। আর অনেক দিন পর শাড়ি পরলাম, ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরি। আর এই যে এই ব্যাগটা নিয়েছি, আর এই যে এই শাড়িটা পরলাম। কেমন লাগছে জানিও। এইভাবে খোপা করে নিয়েছি, যা গরম, চুল আর ছেড়ে কোথাও কিছু করার মতন ইয়ে নেই, বা বিনুনি করব আমার ভালো লাগে না গো, এটাই যেন ঠিকঠাক আছে। যাই হোক, চলো রেডি তো হয়ে নিয়েছি, এবারে গুটি গুটি পায়ে বেরোই। আর এই যে আমার বরমশাই রেডি, আজকে পয়সা খসবে। বিকেলে একটু বৃষ্টি হতে বলছে কি বৃষ্টি হলে কত ভালো হতো। রোদ উঠছিস কেন? রোদ উঠতে হবে না, রোদ হচ্ছে কি মানে। আজকে আমার বরের কিছু পয়সা খসবে, মেলায় নিয়ে যাচ্ছে না। আসলে অনেকদিন পর আবার মেলায় যাচ্ছি। লাস্ট মেলায় গেছিলাম মানে সুরাট যাওয়ার আগে, যে চৈত্র মাসের ইয়ের মেলায়। না মানে আমি বলতে চাচ্ছি যে যদি একটু বৃষ্টি হতো তাহলে কি অসুবিধাটা হতো। কালকে যেরকম বৃষ্টি হলো একদম পুরো সব কিছু ভেস্তে গেল, মানে জল ওপর থেকে মাটিতে যেমন দিল একদম সব কিছু জল জল ঢেলে দিল পয়সা কথা। আজকে দে ভাই, সকালে বৃষ্টি হলো আর আমার এইটুকুই বলার ছিল, বলা হয়ে গেছে, চলে যাচ্ছে। তাও তো তোমার বউ কোনো আবদার করে না। না কি না না মানে মানে তুমি করো না সেইটা বললাম। হ্যাঁ মানে সেইটা বললাম। তোমরা দেখেছো ব্লগে আমি অন্যায় আবদার কিছু করেছি বা উল্টো পাল্টা খরচ করি? একদমই কিন্তু না। হ্যাঁ যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি ব্যাগ নিয়ে। আর ওদিকে মাকে ফোন করবো, দিদি জানবু, মানে ওরা বললো তোরা বেরিয়ে যা, তারপর আমরা বেরোচ্ছি। ওরা তো ওদিক দিয়ে গাড়ি নিয়ে যাবে, আর আমরা তো এখান দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না। 1 নম্বর হচ্ছে রোডে ওঠা যাবে না, 2 নম্বর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এটাই, এখান থেকে আমরা টোটো ধরেই যাব। আর আমাদের এখান থেকে কোর্টমোড় বেশি দূর নাই, একটুখানি। তো এটাই। তো চলো সঙ্গে থাকো, ঘুরে আসি, জগন্নাথ দেবকে দর্শন করে আসি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। তো চলো, আমরা অনেকক্ষণ পর টোটো পেলাম, তারপরেই আসলাম। এবার চলো, গেটের সামনে মা দাঁড়িয়ে রয়েছে, দিদি জানবু সবাই আছে। দাঁড়িয়ে আছে না চলে যাচ্ছে? না না, দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে। চলো রাহুল 600 টাকা ভাই কিলো বললাম, 600 টাকা। বাবা এসছে? হ্যাঁ, এসে আমার গেল। গরমে পুরো শুকিয়ে খসে খসে পড়বে। আরে না ঘামে। কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং গত রবিবারে কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে এই রথে করে জগন্নাথ দেব এখানে এসেছে। আবার ঠিক সেইভাবেই আমাদের বাড়ির সামনে দিয়েই হবিপুর ইস্কনে যাবে। মোটামুটি বেরোলে 1-2জনের সাথে তো অবশ্যই দেখা হবে। তো রথের মেলাও কেন বাদ যাবে, রথের মেলাতেও কিন্তু দেখো আমার পরিবারের লোকের সাথেই দেখা হয়ে গেল। ভীষণ ভালো লাগছিল। আর আমাকে কতবার জড়িয়ে ধরে বলছিল কি জানো, যে আমি তো ভেবেছি রিয়াঙ্কাদি তুমি কথাই বলবে না। আমি বললাম যে কেন কথা
বলবো না। আমার সাথে তোমাদের যদি যখন যেখানে যে কোনো মুহূর্তে যদি দেখা হয়, অবশ্যই তোমরা আমার সাথে কথা বলবে, কারণ আমি তোমাদের চিনতে পারবো না, কিন্তু তোমরা তো আমাকে চিনতে পারো, তাই না? তো যখনই দেখা হবে অবশ্যই নির্দ্বিধায় কথা বলবে। আমি তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজকে এই জায়গাটাতে এসেছি, তাই না? তাই তোমাদের সাথে কথা বলবো না এরকম কিছুই না। আর মেলায় এসছি, স্টল ঘুরবো না তা তো হয় না। আর প্রচণ্ড ভিড় ছিল জানো তো, মানে রথের মেলায় দেখি না যে একটু হালকা ভিড় থাকে, সব সময় ভিড় থাকে, মানে যে কটা বছর এসছি সে কটা বছরই ভিড়ের মধ্যেই পড়েছে। এখানে আসুন, এখানে এসে দেখুন, দেখে কার ভান্ডার সংগ্রহ করুন। প্রতিটি জিনিসটি আরেক নাম 20 টাকা, 20 টাকা, 20 টাকা। স্টাইলিশ সাবান কেস ক্রিম 20 টাকা, জ্যোতি পাউডার কেস ক্রিম 20 টাকা, প্লাস্টিকের মগ নেবেন মাত্র 20 টাকা, প্লাস্টিকের বড় ছুরি নিন 20 টাকা, প্লাস্টিকের ছোট ছুরি নিন 20 টাকা, প্লাস্টিকের আম ছুরি নিন 20 টাকা। সত্যি বলতে একা যদি মেলায় আসতাম তাহলে হয়তো প্রত্যেকটা স্টল এইভাবে ঘোরা হতো না। দিদি ছিল বলেই এতগুলো স্টল আমরা ঘুরেছি, এমনকি দেখে টুকটুক করে জিনিসপত্র কিনেছি। বেশি কিছু কিনিনি, ওই কানের কিনেছি 3-4টে, দিদি একটা কিনলো আর আমি হচ্ছে 3-4টে মতন কানের নিয়েছি। খুব ভালো লাগলো কানেরগুলো, তোমাদের অবশ্যই দেখাবো আমি কানেরগুলো। আর এখানে মানে মেলায় আসবো কানের কিনবো না সেটা তো হয় না, অনেক ধরনের খুব সুন্দর সুন্দর কানের ছিল, কিন্তু কিছু কিছু কানের না একটু দেখবে ড্রেস ম্যাচিং করে না নিলেও হয় না। তো এবার তেমন কোনো ড্রেস ছিল না যে ম্যাচিং করেও নেব, তো ওই জন্যে মোটামুটি হাতের কাছে যেগুলো পছন্দের মধ্যে হলো সেইগুলো নিলাম। আর এদিকে একটা একটা করে স্টল ঘুরছি, দেখতেই পাচ্ছ। তো ইচ্ছে ছিল মুনুসোনার জন্য একটা বড় প্লেট নেব, কিন্তু জানো তো এখানে প্রত্যেকটা মানে যে দোকানগুলোই আমি খোঁজ করলাম সব কটা দোকানেই ওই 6টা করে সেট নিতে হবে, সিঙ্গেল একটা থালা দেবে না। তো ওই জন্য আর নেওয়া হলো না, দেখি রানাঘাট থেকে নেব। স্টলে ঘোরার মধ্যে একটুখানি ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো। আর সত্যি বলতে একটু বাইরের দিকে আসলে ঠিক আছে, কিন্তু যখনই আমরা স্টলের ভেতরগুলো ঘুরছি না প্রচণ্ড গরম। বাবার নিল গোলা আর আমরা খেলাম একটু লস্যি। আর এদিকে দেখো জগন্নাথ বিরিয়ানি স্টল, তো এখানে হচ্ছে একদম নিরামিষ বিরিয়ানি। তো বিরিয়ানিটা ছিল হচ্ছে মাশরুম আর ছিল হচ্ছে আলু আর সোয়াবিন। তো এখান থেকে জামাইবাবু 3টে বিরিয়ানি নিয়ে নিচ্ছে পার্সেলের জন্যই, তো এগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। আর নিরামিষ বিরিয়ানি এই প্রথমবার খাবো, দেখা যাক খেয়ে কেমন লাগে। আর এখানে দেখো আরও একজনের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। মানে এই বোনটার সাথে দেখা হয়েছিল ওই তোমার মিট আপে দেখা হয়েছিল। সত্যি বলতে ভীষণ ভালো লাগে জানো তো, মানে আমাকে তো তোমরা ভিডিওর মাধ্যমে চেনো, কিন্তু তোমাদের সাথে যখন আমার দেখা হয় না, তোমাদের তো আমি চিনি না, তোমাদের আমি দেখতেও পাই না, তো তোমাদের সাথে দেখা হলে আমার ভীষণ আনন্দ লাগে। তো কিছু জিনিস খাওয়া হয়েছে সেইগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেমন ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, আর হ্যাঁ ওই যে মথুরা কেকটা না ওটা না খাওয়া হয়নি জানো তো, মানে এত গরম লাগছিল। আর মথুরা কেকটা তো একদম গরম গরম দেয়, তো ওই জন্য মথুরা কেকটা ভেবেছিলাম যাওয়ার পথে নিয়ে যাব বাড়িতে, কিন্তু ভুলে গেছি। তো ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছি, আর কি খেলাম, লস্যি খেলাম, এই তো এই কটা জিনিসই খেয়েছিলাম। আর মা এদিকে হচ্ছে আমাদের জিলিপি কিনে দিচ্ছে, বাদাম ভাজা কেনা হয়েছে। আর মেলায় যাব জিলিপি কিনবো না, বাদাম ভাজা খাবো না, এটা তো আর হয় না। তো এইগুলোই নিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে বাড়ি। তো জামাইবাবু মাকে টোটো করে দিল, মা হচ্ছে বাড়ি চলে যাবে। আর এদিকে আমরাও টোটো ধরে বাড়ির পথে রওনা দিলাম। আর আমাদের এই ওভার ব্রিজটা কত সুন্দর দেখতে লাগে বলো তো, যেমন দিনের বেলা ভালো লাগে তেমনি রাত্রিবেলায় সত্যি মনে হয় যেন এখানটায় দাঁড়িয়েই থাকি, এত ভালো লাগে। চলো তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই। কেমন এনজয় করলে আমাদের সাথে তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরাও কিন্তু বেশ আনন্দ করেছি। আসলে কি বলো তো, একা একা যাওয়ার থেকে সবাই মিলে যাওয়ার আনন্দই আলাদা। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা।